রাফাত ভাই, السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাই কোথায় গেল? ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর, আছি। সারাফাত ভাই কই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছেন? আপনি এই, আছেন? শারাফাত ভাই, জি কেমন আছি। আছেন উস্তাদ জি? শারাফাত ভাই, মাশাআল্লাহ। শারাফাত ভাই, দিচ্ছেন না? আপনার ডাকে সাড়া দিচ্ছেন না কেন? দিচ্ছে না মনে হচ্ছে সারাফাত ভাই। আচ্ছা, আমরা কিতাব বের করি সবাই। নাহমেবীর তো এটা খুব কঠিন কিতাব, বারবার পড়া লাগবে। একবার দুবার হবে না, অনেক বোঝানোর বিষয় আছে। আর এটা মুখস্থ ছাড়া কোনো কথাই নাই। এই কিতাব মুখস্থ না হলে কিছুই বুঝবেন না আগে পরে। এজন্য এই কিতাব মুখস্থ করাই লাগবে। অন্য কিতাব মুখস্থ করছেন কি করছেন না, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো এই কিতাব এ টু জেড মুখস্থ থাকা লাগবে। তাহলে অবশ্যই আপনি আরবি পড়তে পারবেন আর আরবির অর্থ তুলতে পারবেন। তাছাড়া সম্ভব না। এটি এমন একটি কিতাব যে কিতাবটির
কি ব্যাপার, সব চুপচাপ মেরে গেল কেন? সবাই আছেন না আপনারা? আমি আছি। জি জি হযরত, জি আছি। হ্যাঁ, ঠিক আছে, সবাই কিতাবে চলে যাই। আজকে যে পড়াটা হবে এটা সবাই বের করে, হার্ড কিতাব যাদের কাছে আছে বের করে নিন ইনশাআল্লাহ। জি সুবহানাল্লাহ। আচ্ছা, সবাই চলে যাই কিতাবে। আপনারা দেখেন তো আমার কিতাবটা দেখতে পাচ্ছেন কিনা। দেখা যাচ্ছে কি? আমার স্ক্রিনে দেখা যায়? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা। আপনারা পড়েছিলেন তো? জি আলহামদুলিল্লাহ। তাহলে যে আপনাদের পড়েছিলাম গত সপ্তাহে এই লেখা, এই কিতাবের পরিচিতি, লেখকের পরিচিতি যেটা, এগুলো মুখস্থ হয়েছে আপনাদের? এটা হযরত আগের সপ্তাহ, তার আগের সপ্তাহ মানে প্রথম সপ্তাহে পড়াইছিলেন। হ্যাঁ, প্রথম সপ্তাহে। হুজুর আজকে পড়া ছিল হচ্ছে লিগা এই যে পোস্ট অনুশীলনের 1 এবং 2 এর পড়াটা ছিল। আচ্ছা, যে ভূমিকা থেকে পড়েন তো দেখি একজন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকিটা সবাই একটু খেয়াল করে শুনি। পিছনের পড়া আর সামনে পড়ার সাথে সম্পর্ক আছে, তো এই জন্য পিছনে পড়া মনে না থাকলে সামনে করে বুঝে আসবে না। ঠিক আছে, পড়েন আপনি এখান থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দরুদ ও শান্তি বর্ষিত হোক সৃষ্টির সেরা মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার পরিজনের উপর ও সমস্ত সাহাবায়ে কেরামের উপর। হামদ ও সালাতের পর অন্য কারো আম্মা রুম থেকে বাদ। আওয়াজ আসছে, আওয়াজগুলো বন্ধ করে দিই। জি, পড়েন। আম্মা বলেন বলেন। বাদ, তুমি জানিস যে আল্লাহ তোমাকে সঠিক পথ প্রদর্শন করুন। এটি ইলমে নাহব সম্পর্কে লিখিত একটি সংক্ষিপ্ত কিতাব। আরবি শব্দ ভান্ডার মুখস্থ করার পর শব্দের রূপান্তর সম্পর্কিত জ্ঞান অর্জন ও ইলমুস সরফের গুরুত্বপূর্ণ রূপান্তর সমূহ আয়ত্তে আনার পর এই কিতাবটি যথাযথভাবে অধ্যয়ন করলে আরবি ভাষার শিক্ষার্থীকে অতি সহজেই আরবি তার্কিক বা বাক্য গঠন পদ্ধতির দিকে পথ দেখাবে এবং অতি দ্রুত মুরাদ ও মাবনির পরিচয় লাভে ও আরবি ইবারত পড়ায় আল্লাহ তাআলার তৌফিকের যোগ্যতা ও শক্তি সামর্থ্য যোগাবে। মাশাআল্লাহ। প্রথম পার্ট এখান থেকে মূলত আমাদের কিতাবের হলো আসল পড়া। ওটা তো গেল ভূমিকা, খুতবা, শব্দের পরিচয় ও প্রকারভেদ। এখান থেকেই মূলত পড়া গেল। আর এগুলো মুখস্থ হয়েছে কিনা আপনাদের? আপনাদের হয়েছে ওইটা হযরত তো বলেছিলাম, মুখস্থ করতে বলেছিলাম।
এগুলো মুখস্থ না হলে কিন্তু ভাই বুঝবেন না পরে। হ্যাঁ, আগেই আপনাদেরকে বলতেছি, আপনারা সবাই বড়, এই জন্য আপনাদেরকে বলাই যথেষ্ট। এই জন্য এই যে প্রত্যেকটা শব্দগুলো, প্রত্যেকটা উম, ইগুলো, পরিচয়গুলো, এগুলো মুখস্থ ছাড়া পরে বুঝতে পারবেন না। এই জন্য আপনাদেরকে বারবার বলতেছি যে এটা মুখস্থ করা লাগবে। মাস্টার যারা আছেন তাদেরকেও বলতেছি, আপনাদেরকেও এটা মুখস্থ ছাড়া এটা কখনোই সম্ভব হবে না বোঝা। আহ, যত মুখস্থ করবেন আপনার জন্য এই কিতাব বোঝা তত সহজ হবে। তো ঠিক আছে, এই একজন পড়েন তো দেখি, দেখি বলেন, আমি পরে না দেখে ধরতেছি একটু পরে। এখান থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দের পরিচয় প্রকারভেদ জেনে রাখা উচিত। আরবি ভাষায় ব্যবহৃত অর্থবোধক শব্দ দুই প্রকার: এক মুফরদ একক শব্দ, দুই মুরাক্কাব যৌগিক শব্দ। অর্থবোধক একক শব্দকে মুফরদ বলে। মুফরদের অপর নাম কালিমা। কালিমা তিন প্রকার: ইসেম বিশেষ্য যেমন রজুলুন একজন পুরুষ, ফেল ক্রিয়া যেমন দরাবা একজন পুরুষ মারল, হরফ অব্যয় যেমন হাল কি। দুই বা ততোধিক শব্দের সমষ্টিকে মুরাক্কাব বলে। মুরাক্কাব দুই প্রকার: এক মুরাক্কাবে মুফিদ পূর্ণ অর্থবোধক সমষ্টি বা বাক্য, দুই মুরাক্কাবে গয়রে মুফিদ অপূর্ণ অর্থবোধক সমষ্টি বা বাক্যাংশ। হ্যাঁ, তাহলে এখানে আমাদেরকে দুটা জিনিস শিখাইলো, একটা হচ্ছে মুফরাদ, একটা হচ্ছে মুরাক্কাব। মুফরাদ মানে একক একক শব্দ, আর মুরাক্কাব হচ্ছে যৌগিক শব্দ, অর্থাৎ একাধিক একাধিক শব্দকে মুরাক্কাব বলা হয়। আর একটা শব্দকে কি বলা হয়? মুফরাদ বলা হয়। এই বিষয়গুলো বোঝা লাগবে। হ্যাঁ, তাহলে মুফরাদ মানে একক শব্দ, মুরাক্কাব মানে ওই একাধিক শব্দ। আর মুফরাদের অপর নাম হচ্ছে যে কালিমা। হ্যাঁ, মুফরাদের অপর নাম কালিমা। আর এই কালিমাটা হচ্ছে তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। এক ইসিম, দুই ফেল, তিন হরফ। এগুলোর অর্থ আছে, যেমন ইসিম কাকে বলে, যেমন রজুলুন। ইসিম মানে কি ভাই? ইসিম মানে তো নাম, তাই না, বিশেষ্য। তো ইসিম, এই লিফ সিন মিম, ইসিম বোঝান। ইসিম হলো প্রত্যেকটা বস্তুর নাম, মানুষের নাম হতে পারে, অন্য কোনো বস্তুর নাম হতে পারে। এই জন্য এখানে রজুলুন মানে একজন পুরুষ। আর দুই নম্বর বলছে কি ফেআল। ফেআল যেমন হচ্ছে কি দরাবা, যেটা আপনারা মিজান সাহেবে পড়েছেন বিষয়গুলো। তাহলে ফেল মানে হচ্ছে কি, যেমন ফেল মানে দরাবা, যেমন একজন পুরুষ মারলো। তাহলে এই যে ইসিম বোঝা লাগবে, ফেল বোঝা লাগবে। হরফ কাকে বলা হয়? হরফ যেমন হাল, যেমন অর্থ হচ্ছে কি, অব্যয়। হ্যাঁ, যেটা হচ্ছে অর্থ হচ্ছে কি, হাল মানে হচ্ছে কি। তাহলে এই যে প্রত্যেকটা বিষয়, এগুলো যদি আপনি না জানেন ইসিম কাকে বলে, যদি পরবর্তীতে আপনি না বলতে পারেন, তাহলে তো আপনি পরে বুঝবেন না। ফেল কাকে বলে, তো না আপনার চট করে বলতে, ফেল মানে তো হচ্ছে যেমন দরাবা, নাসরা, ফাআলা, কারুমা, এগুলো হচ্ছে ফেল। হ্যাঁ, তারপরে যে হরফ, হরফ এই হরফ মানে কি নেই, হাল। এই অনেক হরফ পাবেন, হরফে জ্বরই আছে মনে করেন 17টা, পরে আরো হরফ যেগুলো আসবে, হরফগুলো চেনা লাগবে আপনার, ফেল চেনা লাগবে, ইসিম চেনা লাগবে। তাহলে পরে আমাদের বাক্য গঠন, বাক্য থেকে অর্থ তোলা, বাক্য সেটিং করা, ফিটিং করা, সব এগুলো আমাদের দ্বারা সম্ভব হবে। আর যদি এগুলো মনে না থাকে, বুঝতে না পারেন, তাহলে পরে কখনোই সম্ভব হবে না। তারপরে এখানে যেটা বলেছে, দুই বা ততোধিক শব্দের সমষ্টিকে মুরাক্কাব বলে, যেটা আগে বলা মুরাক্কাব যৌগিক শব্দ। তাহলে এখানে দুই বা ততোধিক শব্দ, বা দুইটা হতে পারে, তিনটা হতে পারে, আরো অধিক হতে পারে। সব শব্দগুলোকে মিলে এটাকে বলা হয় মুরাক্কাব। আর মুরাক্কাবটা হচ্ছে দুই প্রকার: মুরাক্কাবে মুফিদ আর মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদ যেটা, একটা বাক্য মানে একটা বাক্যটার অর্থ পুরোপুরি বোঝা যাবে। একটা বাক্যর অর্থ অসম্পূর্ণ থাকবে না, বরং পুরোপুরি বোঝা যাবে। আর মুরাক্কাবে গায়রে মুফিদ যেটা বাক্য থাকবে ঠিকই, কিন্তু এই বাক্যর অর্থ সম্পূর্ণ বোঝা যাবে না। তো আচ্ছা, এটা আমরা তো সবাই মুখস্থ করেছি, তাই না? তা আমি কি আশা করতে পারি যে আপনারা সবাই মুখস্থ করেছেন?
হুজুর আমি একটা প্রশ্ন হ্যাঁ করতে চাচ্ছিলাম। হ্যাঁ, প্রশ্ন করেন। এই যেটাতে বললেন 2 নাম্বারটা যেটা হচ্ছে যে ফেল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 2 নাম্বার ফেল, অর্থাৎ দরাবা একজন পুরুষ মারলো। তো হুম এখন প্রশ্ন হচ্ছে কি যে এটা যদি এটার ফেল মানে দরাবা মানে মারা, তাই না? হুম হুম তো এখানে আপনার হচ্ছে যেহেতু আগে বললেন যে ইসিম অর্থে একজন পুরুষ অর্থাৎ একজন ব্যক্তির নাম মানে বস্তুবাচক যেটা মানে নামবাচক হুম যেটার হুম। ক্ষেত্রে নাম নামবাচক। বটে। তো এখানে কি একজন পুরুষ মারলো, তো এখানে কি আপনার মানে বিশেষ করে এই ফাইলটা কি একজন পুরুষ মানলো, এটা কি উজ্জ্বরা কি সরাসরি বলছে যে মানে একজন পুরুষ মানলো? এই ফেল যেগুলো আছে না, হ্যাঁ যেমন ওই যে হ্যাঁ মাসদার গুলো পড়েননি, যেমন ফালা, কারুমা, হ্যাঁ, নাসারা, এগুলোকে বোঝাতেছে ফেল দ্বারা। মানে ফেল দ্বারা এই শব্দগুলোকে বোঝানো হয়েছে। যেমন দরবা মানে কি একজন পুরুষ মারলো, নাসারা মানে কি একজন ব্যক্তি সাহায্য করলো, তাই না? এরকম অর্থটা। ইসিম, তো ইসিম যেগুলো নামবাচক ওগুলোকে বোঝায়, যেগুলো শুধু নাম, যেমন ঘোড়া হইতে পারে, গাধা হইতে পারে, গরু ছাগল হইতে পারে, বা অন্য কোনো বস্তু গাছগাছালি হতে পারে, মানে যেগুলো নামবাচক এগুলোকে বলা হয় ইসিম। আর ফেল এটা নামবাচক না, বরং এটার দ্বারা ক্রিয়া সংগঠিত হবে। ফেল দ্বারা ক্রিয়া সংগঠিত হবে, নিচে যে অনুশীলনীতে আসবে বোঝাচ্ছি আমি। আর হরফ যেগুলো, যেমন এই যে হাল, তারপরে আরো বিভিন্ন আসবে, যেমন আয়না, এই বিভিন্ন হরফ যেগুলো আসবে ওগুলো শুধু হরফ। আচ্ছা, হুজুর জি জি। ওই যে দরাবার ভিতরে রাসেল ভাই যেটা বলতেছে, দরাবার ভিতরে তো ইসিম আছে, মানে একজন পুরুষ, ও এটা তো ইসিম। ইসিম, হ্যাঁ, শব্দটা ইসিম হতে পারে, নামের দিকেও যেতে পারে, এটা অসুবিধা নাই, কিন্তু এই যে ওজনটা কিন্তু একই না। ওজন এই যে যেমন রজুলুন, এখানে ধরাবার মধ্যে ইসিম রজুলুন থাকবে না, কি আছে? ধরাবার মধ্যে ফাইল থাকবে, ফাইল এখানে হুয়া ফাইল। দরাবার মধ্যে জমিতে আর কি। ফাইল থাকবে, ফাইলটা এখন ইসিম, মানে এই যেমন দরাবার মানে একজন পুরুষ মারলো, এই যে এখানে একটা ইসিম পাওয়া যাচ্ছে যেহেতু, তো এই ইসিমটাকে এই প্রকৃতপক্ষে এই ইসিম বলা হবে না। হ্যাঁ, এটার ওজন আলাদা, এটার ওজন আলাদা। এই রজুলুন মানে একজন পুরুষ, আর এই দরাবা মানে কি রজ রজ রজুলুন, এটা যদি মাসদারে রূপান্তরিত করেন রজালা, হ্যাঁ, রজালা দরাবা, ওই একই ওজনে যদি নিয়ে যান এটা হতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু এইখানে যেটা বোঝানো হচ্ছে যে রজুলুন এটা একটা উম, বিশেষ্য, আর দরাবা এটা একটা হচ্ছে ক্রিয়া বা ফেল। এটার মধ্যে একজন পুরুষ লুকায় আছে, যে মানে ফাইল লুকায় আছে আর কি। তো ফাইল তো একজন পুরুষ হলো এখানে, অন্য অন্য কোনো জায়গাতে ফাইল যে কর্তা তাকে তো ফাইল বলা হয়, এভাবে হইতে পারে। আচ্ছা, নিজে আমরা যদি অনুশীলনটা দেখি স্পষ্ট হয়ে যাবে আমাদের। তাহলে আপনাদেরকে আমি প্রশ্ন করতেছি যে প্রথম থেকে, মুফরাদ মানে কি? এগুলো পারেন না দেখে, আপনার না দেখে বলবেন, হ্যাঁ, সবাই না দেখে বলবেন, কেউ দেখে বলবেন না। মুফরাদ মানে কি? একক শব্দ। অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। হ্যাঁ, একক শব্দকে মুফরাদ বলে। আচ্ছা, মুফরাদের অপর নাম কি? কালিমা। মাশাআল্লাহ। মুফরাদ বা কালিমা কত প্রকার? 3 প্রকার। তিন প্রকার ইসিম ফেল হরফ। হ্যাঁ, ইসিম ফেল হরফ। মাশাআল্লাহ। যেমন ইসিম রজুলুন, তাই না? হতে পারে মনে করেন যে ইসিম দিয়ে আরো হতে পারে, যেমন ওই যে কলামুন, বাবুন, এগুলো যেগুলো নাম, হ্যাঁ, এগুলো হতে পারে। যেমন কুরসিয়ুন, মিসবাহুন, এগুলো ইসিম হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আরেকজন বলেন তো যে মুরাক্কাব মানে কি? হুজুর আমি তো স্ক্রিন দেখতেছি না। স্ক্রিন আপনি দেখতে পাবেন, আপনি আরেকবার বের হয়ে ঢুকবেন। আপনারা দেখা সবাই যাচ্ছে। দেখছেন না? দেখা যাচ্ছে হ্যাঁ, screen। সবাই দেখতে এগুলো তাহলে এটা আপনার মোটামুটি আমরা আবার বের হয়ে আপনি ঢুকে পড়েন। ওনার নেটে ডিস্টার্ব তারপরে করবো দেখেন। না। হ্যাঁ, তাহলে যে আপনারা বলেন যে মুরাক্কাব মানে কি? যৌগিক শব্দ না? যৌগিক শব্দ একাধিক শব্দ, একাধিক। মুরাক্কাব কয় প্রকার? 2 প্রকার। মুরাক্কাব 2 প্রকার।
হ্যাঁ, মুরাক্কাবে মুরাক্কাব মুফিদ, দুই প্রকার, কি কি? মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়ের মুফিদ। হ্যাঁ, মুরাক্কাব মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ, তাই না? জি। তাহলে মুরাক্কাবে মুফিদ অর্থ কি? পূর্ণ অর্থবোধক বাক্য বা পূর্ণ অর্থবোধক বাক্য হ্যাঁ, বা সমষ্টি। মুরাক্কাবে মুফিদ যেটা, যে বাক্যের যেই কালামের অথবা যে জুমলার, আরবিতে জুমলা বলা হয় বা কালাম বলা হয় বাক্যকে, এটা পরে আসবে, আজকে সবকে আসবে যে বাক্য তো আমরা বলছি সম্পূর্ণ বাংলাতে, মানে পাওয়া যায়। হ্যাঁ, আর বাক্যর আরবি হচ্ছে জুমলা অথবা কালাম। তাহলে মুরাক্কাবে মুফিদ যার অর্থ কি হয়, যেই কালামের অর্থ সম্পূর্ণরূপে পাওয়া যায়। সম্পূর্ণরূপে বোঝা যায়, অস্পষ্ট থাকে না, এটাকে বলা হয় মুরাক্কাবে মুফিদ। আর মুরাক্কাবে গায়রে মুফিদ, যার এটা অর্থ পরিপূর্ণভাবে বোঝা যায় না। যার অর্থ পরিপূর্ণভাবে বোঝা যায় না। এটা কালাম, এটা জুমলা, কিন্তু এই কালাম বা জুমলার বা এ বাক্যের পরিপূর্ণ অর্থ বোঝা যায় না, কিছুটা অস্পষ্ট থাকে, এটাকে বলা হয় মুরাক্কাবে গায়রে মুফিদ। তাহলে এই সবকের মধ্যে প্রথম পার্টের মধ্যে আমরা মাত্র কয়টা জিনিস পেলাম? মুফিদ, মুরাক্কাব মানে মুফরাদ মানে হচ্ছে একক শব্দ, যাকে কালিমা বলা হয়, আর কালিমাটা হচ্ছে 3 প্রকার, ইসম ফেল হরফ, তাই না? তারপর এই যে এই শব্দটা আপনাদের মনে রাখা লাগবে, যে আমার স্ক্রিনের দিকে তাকান, কালিমা। কালিমা থেকেই হয় ইসিম, কালিমা থেকে হয় ফেল, কালিমা থেকে হয় হরফ। বুঝতে পেরেছেন কি? তাহলে কালিমা, এই ইসিম, কালিমা, ফেল, কালিমা, হরফ, এগুলো পরে মনে রাখতে হবে আপনাদের। আচ্ছা, তাহলে আমরা যেটা পেলাম মুরাক্কাব, মুরাক্কাব মানে যৌগিক শব্দ, অর্থাৎ একাধিক শব্দকে মুরাক্কাব বলা হয়। আর এই মুরাক্কাবটাই হচ্ছে 2 প্রকার, মুফিদ, গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। আর মুরাক্কাবে মুফিদের অর্থ হচ্ছে যার অর্থ পরিপূর্ণভাবে বোঝা যায়, আর মুরাক্কাবে গায়রে মুফিদ যার অর্থ পরিপূর্ণভাবে বোঝা যায় না, অস্পষ্ট কিছু থাকে। এখন এই বিষয়টি আপনাদের জেহেনে আসছে কিনা পরিপূর্ণভাবে, মুখস্থটা ভালোভাবে হয়েছে কিনা, এগুলোর জি, আলহামদুলিল্লাহ। অর্থ পরিপূর্ণভাবে মুখস্থ হয়ে গেলে আমাদের এই যে অনুশীলনী বোঝাটা খুব সহজ হবে, অনুশীলনী বোঝাটা খুব সহজ হবে। আম, আচ্ছা, মাসুরাত বোনেরা আপনারাও খেয়াল করেন, ভালো করে বুঝতে হবে আপনাদের। তো অনুশীলনীতে আমরা চলে যাই, আমি আপনাদের বলবো, আপনারা এই অনুশীলনীগুলোর উত্তর দিবেন, হ্যাঁ? না বুঝতে পারলে আমি বলবো ইনশাআল্লাহ। অনুশীলনী উপকারটা দেখেন, 1, নিম্নলিখিত শব্দগুলোর মধ্যে কোনটি মুফরাদ আর কোনটি মুরাক্কাব চিহ্নিত করো। তাহলে প্রথমে মুফরাদ এবং মুরাক্কাবের মধ্যে তারতম্য, এই কিছু শব্দ দেওয়া আছে এখানে, আপনারা খেয়াল করেন সবাই। প্রথম শব্দটা দেখেন, রজুলুন, এটা মুরাক্কাব, মুফরাদ না মুরাক্কাব? মুফরাদ। মুফরাদ কেন হলো? যেটা এটা একটা শব্দ, তাই না? এখানে দ্বিতীয় আর শব্দ নাই, এই জন্য এটা মুফরাদ। আচ্ছা, তারপরটা ফারাসুন, এটা বলেন। ফরাসুন, তাই না? আচ্ছা, আমি এবার আপনাকে জিজ্ঞাসা করি, ফরাসুন এটা ইসিম ফেল হরফ কোনটা হবে বলেন তো দেখি? আলোচনা একটি বিছানা, এটা একটা এসএম হবে। ইসেম। হ্যাঁ, যে আপনাদের যদি বলতে না পারেন, তাহলে মনে করবো যে আপনার উপরে পড়া কিন্তু আপনারা বুঝে আছেন। তাহলে ফরাসুন এটা কি হবে? ইসিম হবে, তাই না? আচ্ছা, এবার আপনি প্রথমটাতে এবার আসেন, রজুলুন মানে অর্থটা বলেন। একজন পুরুষ। হ্যাঁ, একজন পুরুষ, তাই না? ফরাসুন মানে একটি ঘোড়া। বিছানা। একটি ঘোড়া। আপনারাই অর্থ মানে তোলার মতো আপনাদের যোগ্যতা এখান থেকে হাসিল করতে হবে, হ্যাঁ? মানে যেটা অর্থ উঠবে ওই অর্থটাই আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তাহলে রজুলুন এটাও হবে একটা ইসিম, ফরাসুন এটাও একটা হচ্ছে কি ইসিম। তাহলে এই শব্দ দুটার মধ্যে আমরা বুঝতে পেরেছি কি কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ। এখানে তো আমরা তারতম্য করতে পেরেছি, তাই না? যেহেতু তারতম্য করতে পেরেছি, তাহলে আমরা বুঝা গেল যে উপরের সবকটা আমাদের বুঝে আসছে। তারপরে শব্দটা আছে দরাবা, এটা মুফরাদ না মুরাক্কাব? মুফরাদ। বাকিটা সব বলছেন তো, সবাইকে বলা লাগবে, তারা জি বুঝে হুজুর। যাবে যে না সবাই
বুঝতে পারছি। জি তাহলে এটা মুফরাদ, তাই না? জি 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 এখন এটা মুফরাদ, আহ, এটা এটা ইসিম ফেল হরফ কি হবে? এটা ফেল। ফেল ফেল হ্যাঁ, এটা হচ্ছে ফেল, তাই না? ফেল জি কিভাবে জি বুঝতে জি পারলাম? এটা দ্বারা কোনো কিছু করা বোঝাইতেছে। দরাবা হ্যাঁ মানে জি মারা মানে কাজ করা, কাজকে বলা হয় ফেল। হ্যাঁ, এটা ক্রিয়া বোঝা গেল, তাই না? ক্রিয়া সম্পাদন হয়েছে এখানে, যার কারণে আমরা এখানে বুঝতে পারলাম যে এটা একটা ফেল, তাই না? জি জি মাশাআল্লাহ। এটা যেহেতু ক্রিয়া সম্পাদন হয়েছে, এই জন্য আমরা এখান থেকে বুঝতে পারলাম অর্থ তুলে যে এটি একটি কি, এটি একটি ফেল। অর্থাৎ দরাবা মানে একজন পুরুষ উম, মারলো মারলো, একজন পুরুষ। মারলো। আচ্ছা, এরপরে আসেন গোলামু রজুলিন। গোলামু রজুলিন, সবাই ভালো করে খেয়াল করেন। গোলামু রজুলিন, বলেন তো দেখি এটা মুফরাদ না মুরাক্কাব? মুরাক্কাব। মুরাক্কাব। মুরাক্কাব না। সবাই বুঝতে পারছেন? গোলামু রজুলিন, এটা কেন মুরাক্কাব হলো? এটা এখানে দুইটা শব্দ আছে, দুটো শব্দ আছে। দুইটা শব্দ। একাধিক শব্দ, হ্যাঁ, একাধিক শব্দ থাকার কারণে এটা আর মুফরাদ থাকলো না, বরং এটা যৌগিক অর্থাৎ মুরাক্কাব হয়ে গেল, তাই না? জি তো গোলামু রজুলিন অর্থটা কি হতে পারে বলেন তো দেখি? লোকটির গোলাম। হ্যাঁ, এটা হচ্ছে গোলাম রজুলিন, মুজাফ ইলাইহি হয়েছে এটা। এটা পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন তারকিবে। তো গোলামু রজুলিন, এটা হচ্ছে লোক, একজন মানুষের গোলাম, একজন মানুষের গোলাম। গোলামু রজুলিন, তাহলে লোকটির গোলাম অথবা একজন লোকের গোলাম। হ্যাঁ, অর্থটা হচ্ছে তাহলে একজন লোকের গোলাম। লোকের গোলাম। আচ্ছা, তারপরটা দেখেন জাইদুন কাইমুন। জাইদুন কাইমুন, এটা মুফরাদ না মুরাক্কাব? মুরাক্কাব। মুরাক্কাব। মাশাআল্লাহ। তাহলে জাইদুন একটা শব্দ আর কাইমুন আরেকটা শব্দ, তার দুইটা শব্দ এখানে আছে, যেহেতু সেহেতু এটার মুফরাদ থাকলো না, বরং এটা মুরাক্কাব হয়ে গেল, তাই না? একাধিক শব্দতে জাইদুন কাইমুন অর্থ কি হবে? জায়েদ দণ্ডায়মান। হ্যাঁ, জায়েদ দণ্ডায়মান, দাঁড়িয়ে আছে। রয়েছে। হ্যাঁ, জায়েদ দাঁড়ানো, দাঁড়িয়ে আছে নয়, ওটা ওর ক্রিয়ার অর্থ চলে যাবে। জাইদুন কাইমুন, জায়েদ দাঁড়ানো। হ্যাঁ, তারপরে আসেন আমরুন ওয়া কাঈদুন, ভালো করে দেখেন, আমরুন ওয়া কাঈদুন, বলুন তো দেখি এটা যৌগিক শব্দ না মুরাক্কাব। মুরাক্কাব। মুরাক্কাব? হ্যাঁ, একাধিক শব্দ। এটা হচ্ছে কি, মুরাক্কাব। এটা হচ্ছে মুরাক্কাব, তাই না? কেন এটা মুরাক্কাব? এখানে দুইটা শব্দ আছে, আমরুন না আমর ওয়া কাঈদুন, এবং এখানে ওয়াও দিয়ে ওই আতিফা আছে, তো এই জন্য এটাকে আমরা এখানে আমরা যৌগিক শব্দ বলবো। হ্যাঁ, হুজুর, হুজুর, এটা কি সম্পূর্ণ বাক্য না অসম্পূর্ণ বাক্য? এটা এখন এখন ওটা নিচে আসবে, সম্পূর্ণ না অসম্পূর্ণ বাক্য। এটা আমরুন কাঈমুন। হ্যাঁ, আমরুন কাঈমুন, আমর কাঈদুন, আমর বসা, আমর বসা আছে বা বসানো, বসা, আমর বসেছে বা বসেছে নয়, বসানো। তাহলে আমরুন ওয়া কাঈদুন, আমর এবং বসা, অর্থটা এরকম হবে। কারণ এখানে এটা অসম্পূর্ণ হবে, এটা মুরাক্কাব গায়রে মুফিদ হবে যদি ধরা যায়, আর মুরাক্কাব মুফিদ গায়রে মুফিদ নিচের লাইন আসবে। হ্যাঁ, তাহলে আমরটা কি এখানে তাহলে আমাদের এই অনুশ্রেণীতে শেখাচ্ছে প্রথম নাম্বারটাতে এটা মুরাক্কাব আর হচ্ছে মুফরাদ আর মুরাক্কাবের তারতম্য শেখাচ্ছে এখানে। হ্যাঁ, তাহলে এখানে আমরা সবাই বুঝতে পেরেছি যৌগিক শব্দ কোনটা আর কোনটা একক শব্দ, অর্থাৎ মুফরাদ এবং মুরাক্কাব চিনতে পেরেছি কিনা? জি মাশাআল্লাহ। তাহলে দেখেন 2 নম্বরটা তো আসলে এবারে আমাদেরকে শেখাবে হচ্ছে এই যে মুরাক্কাব আর যে মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদ আর মুরাক্কাবে গায়রে মুফিদ, এই 2 নম্বরে শেখাবে। নিম্নলিখিত বাক্যগুলোর মধ্যে কোনটি মুরাক্কাবে মুফিদ আর কোনটি মুরাক্কাবে গায়রে মুফিদ? 2 নম্বর হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলোর মধ্যে কোনটি মুরাক্কাবে মুফিদ আর কোনটি হচ্ছে গায়রে মুরাক্কাবে মুফিদ। হ্যাঁ, তাহলে এখন এই শব্দগুলোর মধ্যে আমরা বাইর করব কোনটা মুরাক্কাবে মুফিদ আর কোনটা মুরাক্কাবে গায়রে মুফিদ, অর্থাৎ কোনটা শব্দের
কোনটা শব্দ বোঝে, কোনটা বাক্যর পরিপূর্ণ শব্দ বোঝা গেল, অর্থ বোঝা গেল, আর কোনটা বাক্যর পরিপূর্ণ অর্থ বোঝা গেল না। এখন এখান থেকে আমরা শিখবো। তাহলে আসেন আমরা প্রথমে এই অনুশীলনটাতে আমরা পড়ি। সেটা হচ্ছে দেখেন, ভালো করে খেয়াল করুন সবাই। দরাবা জাইদুন, দরাবা জাইদুন, এটা আগে অর্থ তুলেন, তারপরে বলবেন যে এইটা মুরাক্কাবে মুফিদ না মুরাক্কাবে গায়রে মুফিদ। আগে অর্থটা না বললে কিন্তু বুঝতে পারবেন না। তা দরাবা জাইদুন অর্থ বলেন। জায়েদ মারবে। জায়েদ মারলো। মুরাক্কাব শব্দ। হ্যাঁ, এটা মুরাক্কাব শব্দ ঠিক আছে, কিন্তু এখানে যেটা আপনাকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে মুরাক্কাবে গয়রে মুফিদ, এটা গয়রে মুফিদ। এটা মুরাক্কাবে মুফিদ। গায়রে মুফিদ। আর অন্যরা বলেন তো দেখি। মুরাক্কাবে গয়রে মুফিদ। মুরাক্কাবে গয়রে মুফিদ। দরাবা জাইদুন, জায়েদ মারলো, তাই না? মানে কিন্তু কাকে মারলো এটা তো আর বুঝে নেই। কিন্তু কাকে মেরেছে এটা কিন্তু তার উল্লেখ নাই। এই জন্য এটা কালাম হয়েছে, মুরাক্কাব হয়েছে, কিন্তু এই মুরাক্কাবটা মুফিদ না গায়রে মুফিদ, মুফিদ না গায়রে মুফিদ, এখানে আমরা অর্থ তুলে বুঝলাম যে এটা অসম্পূর্ণ। যেহেতু কাকে মেরেছে এটা স্পষ্ট না, অস্পষ্ট, যার কারণে আমরা এটা ধরে নিলাম কি মুরাক্কাবে গায়রে মুফিদ, না? মাশাআল্লাহ, আপনারা তো বুঝতে পারতেছেন, মাশাআল্লাহ। তারপরে এখানে থেকে আমরা কাকে মেরেছে বা কি দ্বারা মেরেছে, দুইটাই তো হতে পারে না? দরাবা জাইদুন, দরাবা জাইদুন মানে জায়েদ মেরেছে, জায়েদ মারলো, জায়েদ মেরেছে না, জায়েদ মারলো, যেটা ফেল। তাহলে জায়েদ মারলো, কাকে মারলো এটা তো আর স্পষ্ট না। দরাবা জাইদুন গোলামুন, দরাবা জাইদুন গোলামান, দরাবা জাইদুন গোলামান যদি হতো, তাহলে জায়েদ কাকে মেরেছে, গোলামকে মেরেছে, তাহলে পরে এটা মুরাক্কাবে মুফিদ হয়ে যেত। তাহলে এখানে কি আছে, যেহেতু মারাটা কাকে মেরেছে এটা অস্পষ্ট, এই জন্য এটা মুরাক্কাবে গায়রে মুফিদ। তারপরেটাতে আসেন, কমা বকরুন আলা জিদারিন, কমা বকরুন আলা জিদারিন, অর্থ তুলেন আগে। বকর দেয়ালের উপর দাঁড়িয়ে আছে। বকর দেয়ালের উপরে দাঁড়ানো আছে। হ্যাঁ, অর্থটা হচ্ছে কমা মানে দাঁড়ানো, বকরুন মানে বকর, আলা মানে উপরে, জিদারিন মানে দেওয়াল। তাহলে কমা বকরুন আলা জিদারিন, বকর দেওয়ালের উপর দাঁড়িয়েছে বা দাঁড়ানো আছে। তাহলে বকর দেওয়ালের উপরে দাঁড়ানো, এটা কি বলেন তো? এটা মুফিদ হবে না গায়রে মুফিদ হবে? মুরাক্কাবে মুফিদ। মুরাক্কাব মুফিদ। মুরাক্কাবে মুফিদ কেন? এটার অর্থ পরিপূর্ণ বোঝা যাচ্ছে, তাই না? যে বকর দেওয়ালের উপরে দাঁড়িয়ে আছে, এখানে অস্পষ্ট কিছু নাই, অর্থটা পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে, অস্পষ্টতা না, স্পষ্ট বোঝা গেল, তাই না? তাহলে এই কালামের অর্থ বা এই বাক্যের অর্থ পরিপূর্ণভাবে বোঝা গেল। এই জন্য এটা মুরাক্কাবে মুফিদ। মুরাক্কাব কেন? এখানে একাধিক শব্দ আছে। মুফিদ কেন? এখানে পরিপূর্ণ অর্থ বোঝা যাচ্ছে। বুঝতে পেরেছেন কি আপনারা কথাগুলো? তাহলে মুরাক্কাব এই জন্য যে এখানে একাধিক শব্দ আছে আর পরিপূর্ণ অর্থ বোঝা গেল, এই জন্য এটা হচ্ছে মুফিদ, তাই না? আচ্ছা, মুফিদ মানে পরিপূর্ণ বোঝা যায় যেটা। তারপরে আসলে গোলামু রজুলিন, গোলামু রজুলিন মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে। তাহলে গোলামু রজুলিন অর্থ বলেন। একজন পুরুষের গোলাম। গোলাম একজন মানুষের গোলাম, একজন মানুষের গোলাম। তাহলে অর্থ পরিপূর্ণ হলো না অসম্পূর্ণ হলো? অসম্পূর্ণ। একজন মানুষের গোলাম, একজন মানুষের গোলাম কে? একজন মানুষের গোলাম যদি একজন মানুষের গোলাম জাইদুন যদি হতো বা বকরুন যদি হতো, তাহলে পরে এক্ষেত্রে অর্থটা পরিপূর্ণ হতো। আর যেহেতু এখানে পরিপূর্ণটা বোঝা গেল না, কিছু অস্পষ্ট আছে, এই জন্য এই শব্দের অর্থ হচ্ছে বা এই কালামটা হচ্ছে মুরাক্কাব গায়রে মুফিদ। গোলাম ও রাজুলিন, একজন মানুষের গোলাম, একজন মানুষের গোলাম কে এটা বোঝা যাচ্ছে না, এই জন্য এই কালামের অর্থ অস্পষ্ট। তাহলে এটা
কেন যৌগিক শব্দ যেহেতু এই জন্য এটা মুরাক্কাব, আর অস্পষ্ট এই জন্য এটা মুরাক্কাবে গায়রে মুফিদ, মুফিদ গায়রে মুফিদ। তারপরে আসি ফারাসু রজুলি ইনদাল আমির, ফারাসুর রজুলি, ফারাসুর রজুলি রজুলি ইনদাল আমির অর্থ বলেন প্রথমে। ফারাসুর রজুল, মানুষটির ঘোড়া আমিরের নিকট। হ্যাঁ, মানুষটির বা মানুষের লোকের ঘোড়াটি, মানুষের ঘোড়া একজন মানুষের ঘোড়া, আমিরের নিকট। একজন মানুষের ঘোড়া ইনদাল আমির, হ্যাঁ, রাজপুত্রের নিকটে। আমির বলেন, রাজপুত্র বলেন, ওই যেটা অর্থ এরকমই আছে। অথবা আমির মানে আমির বলেন, কোনো অসুবিধা নেই। তাহলে একজন মানুষের ঘোড়া ইনদাল আমির, আমিরের নিকট। আমিরের কাছে বা রাজপুত্রের কাছে। তাহলে অর্থটা স্পষ্ট না অস্পষ্ট? মুরাক্কাবে মুফিদ, স্পষ্ট। মুরাক্কাবে গায়রে মুফিদ। স্পষ্ট। গায়রে মুফিদ। একজন মানুষের, মুফিদ, মুরাক্কাবে মুফিদ। ভালো কেন করে বলেন। এটা তো পুরুষটা তো এখানে হুজুর নাই। একজন মানুষের, না থাকলে এখানে খবর আছে, খবর খবর। হ্যাঁ একজন মানুষের খবর, জুমলা খবরই এগুলো পরে আসবে। আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা মুফিদ হচ্ছে আছে, রসুল। মুরাক্কাবে মুফিদ। আপনারা দিয়েছেন, ঠিক করেন, তাড়াতাড়ি করেন। বলেন, এটা কি মুফিদ হলো না মুরাক্কাবে গায়রে মুফিদ হলো? মুরাক্কাব। একজন মানুষের ঘোড়া আমিরের নিকট, আমিরের কাছে। বলেন। এটা মুফিদ মুফিদ। হুজুর, মুরাক্কাবে মুফিদ, পরিপূর্ণ আছে অর্থটা, বাক্যটা। কিভাবে এটা পরিপূর্ণ? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। হুজুর মুরাক্কাব মুফিদ। হ্যাঁ বলেন, মুরাক্কাব, বলেন, আপনি আর বলেন, কাটটা সহি না, আছে আমি দেখি। মুরাক্কাব মুফিদ এটা মুফিদ, কিভাবে? মুরাক্কাবে মুফিদ। মুরাক্কাবে মুফিদ আপনাদের না, এখানে মুরাক্কাবে মুফিদ, এটা মুরাক্কাবে গায়রে মুফিদ না। মুরাক্কাবে মুফিদ কেন? এটা অর্থ পরিপূর্ণভাবে বোঝা গেছে যে একজন মানুষের ঘোড়া আমিরের কাছে। তাহলে এখানে অস্পষ্ট কি থাকলো বলেন? জি না। স্পষ্ট না? জি। তাহলে এটা মুফিদ হলো। আর অস্পষ্ট যদি হতো তাহলে এটা মুরাক্কাবে গায়রে মুফিদ হতো, গায়রে মুফিদ। যেহেতু এখানে পরিপূর্ণ অর্থ বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে এটা মুফিদ। এরপরে নিচেরটা আসেন, হাদারাল উস্তাজু, হাদারাল উস্তাজু অর্থ বলেন। উস্তাদ উপস্থিত। উস্তাদ উপস্থিত। তাহলে গায়রে মুফিদ না মুফিদ। গায়রে মুফিদ? সারাফাত ভাই নাই নাকি? ওর আওয়াজ শুনতে এটা পাচ্ছি। এটা তো মনে হয় মুফিদ হবে না? এটা এটা গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদ। হ্যাঁ বলেন, তাহলে কি হলো এটা? ওস্তাদ গায়রে মুফিদ। উপস্থিত। ওস্তাদ উপস্থিত, কোথায় উপস্থিত, কোন জায়গাতে উপস্থিত, বা কোন ওস্তাদ, তাই না? যে সেই বাক্যটা ক্ষেত্রে অসম্পূর্ণ। অসম্পূর্ণ, এই ক্ষেত্রে আমরা এটাকে ধরে নিলাম এটা মুরাক্কাবে গায়রে মুফিদ। আচ্ছা ঠিক আছে, অনেকগুলো এখান থেকে শিখতে পারলাম আমরা। তো নতুন সবক দেওয়া লাগবে, সময় ফের চলে যাচ্ছে। এই যে এই পড়াগুলো বুঝতে পারছেন না, কেন বুঝতে পারছেন? যে পড়েছেন এই জন্য। আর যদি না পড়তেন, এগুলো পড়তাম বা বলতাম, আপনারা কিছুই বুঝতে পারতেন না। এই জন্য এই সবগুলো পড়বেন, বেশি সময় লাগবে না পড়তে। অল্প অল্প করে পড়া দেবো প্রথমে, তারপরে ইনশাআল্লাহ শেষের দিক একটু ভেতরে গেলে তখন আরো বেশি বুঝে আসবে। আচ্ছা সবাই খেয়াল করে, নতুন সবক শুরু হচ্ছে, দ্বিতীয় পাঠ। মানে এটা শেষ করতে হবে, বেশি কথা কেউ না বললেই ভালো হয়। দ্বিতীয় পাঠ, মানে প্রথম পাঠ আমাদের পড়া হলো, আজকে শেষ হলো। তাহলে দ্বিতীয় পাঠ শুরু হচ্ছে। মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে মুফিদ এর পরিচয় ও প্রকারভেদ। তাহলে আমরা প্রথমে পড়েছিলাম কি? মুরাক্কাব, তাই না? মুরাক্কাবটা দুই প্রকার, মুফিদ, গায়রে মুফিদ। এখন এই যে স্ক্রিনের দিকে খেয়াল করেন যারা আছেন, মুরাক্কাবে মুফিদ যেটা, এই মুরাক্কাবে মুফিদটা নিয়ে এখন আলোচনা শুরু হলো দ্বিতীয় পাঠে। হ্যাঁ সবাই খেয়াল করি, দ্বিতীয় পাঠে মুরাক্কাবে মুফিদ নিয়ে আলোচনা শুরু হলো। মুরাক্কাবে মুফিদটা কিসের
কোত্থেকে এসেছে? একটা মুফরাদ আর একটা হচ্ছে মুরাক্কাব। মুরাক্কাব থেকে মুরাক্কাবে গায়রে মুফিদ, বুঝতে পেরেছেন কি? ওটা মনে রাখতে হবে আপনাদের। মুরাক্কাবে মুফিদ এর পরিচয় ও প্রকারভেদ তাহলে শুরু হলো। খেয়াল করেন সবাই। মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাব ওই মুরাক্কাবকে বলে মুরাক্কাবে গায়রে মুফিদ, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাব অর্থাৎ মুরাক্কাবে মুফিদ ওই মুরাক্কাবকে বলে যার বক্তা, খেয়াল করেন, তার বক্তব্য বলে শেষ করলে শ্রোতা তা থেকে কোনো খবর বা তলব বা চাহিদা বুঝতে পারে। তাহলে এখন পর্যন্ত যেগুলো পড়ানো হলো ওটাই আর কি, যে যেগুলো যার অর্থ পরিপূর্ণভাবে বুঝে আসে, সেটাকে মুরাক্কাবে মুফিদ বলা হয়। ওটার সংজ্ঞাটা এখানে বলছে সুন্দরভাবে। মুরাক্কাবে মুফিদ ওই মুরাক্কাবকে বলে যার বক্তা তার বক্তব্য বলে শেষ করলে শ্রোতা তা থেকে কোনো খবর বা তলব চাহিদা বুঝতে পারে। তাহলে মনে করেন যে একজন ব্যক্তি বলল, আমি যেমন আপনাদের পড়াইতেছি, যেমন বললাম যে দরাবা রাজুলুন, তখন আমার বক্তব্যটা আপনারা বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন পরিপূর্ণভাবে তাহলে এটা মুরাক্কাবে মুফিদ। ঠিক অনুরূপভাবে এখানে এই বাক্য এইটা সংজ্ঞাটা বলছে যে ওই মুরাক্কাবকে বলে যার বক্তা অর্থাৎ যে ব্যক্তি বলার পরে শ্রোতারা বুঝতে পারে বিষয়টা। তাহলে যার বক্তা তার বক্তব্য বলে শেষ করলে শ্রোতা তা থেকে কোনো খবর বা তলব বুঝতে পারে। আচ্ছা, নিচের দিকে আসি। মুরাক্কাবে মুফিদের অপর নাম, খেয়াল করেন, মুরাক্কাবে মুফিদের অপর নাম জুমলা ও কালাম। জুমলা ও কালাম। তাহলে মুরাক্কাবে মুফিদকে কি বলা হয়? জুমলা বলা হয়। জুমলা দেখতে পাচ্ছেন, ও কালাম। জুমলা ও কালাম দুটাই সেম অর্থ তো। জুমলা মানেও বাক্য, কালাম মানেও বাক্য, বুঝতে পেরেছেন? তাহলে এই জুমলা কোত্থেকে আসলো? মুরাক্কাব এ মুফিদ, মুরাক্কাব গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদ কে জুমলা ও কালাম বলা হয়, বুঝতে পেরেছেন কি? মুরাক্কাবে মুফিদ কে জুমলা এবং কালাম বলা হয়। এবার আসেন, এক হচ্ছে জুমলায়ে খবরিয়া। এটা এরকম এবার দেওয়া দরকার ছিল না, জুমলা দুই প্রকার। এখানে জুমলা দুই প্রকার দেওয়া ছিল, কিন্তু এখানে জুমলাটা এখানে ওই কথাটা আনিনি আর কি। তাহলে মুরাক্কাবে মুফিদ কে কি বলা হয়? মুরাক্কাবে মুফিদকে জুমলা বা কালাম বলা হয়। কালাম হচ্ছে দুই প্রকার, খবরিয়া আর জুমলায়ে ইনশাইয়া। খেয়াল করেন সবাই। তাহলে আমরা এখানে একটা ওটা যোগ করে নিই যে মুরাক্কাবে মুফিদকে জুমলা বা কালাম বলা হয়, আর কালাম বা জুমলা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে খবরিয়া, জুমলায়ে ইনশায়া। তাহলে এই দুটা আমরা এখানে একটা শব্দ লাগাই দেবো। মুরাক্কাবে মুফিদ দুই প্রকার। মুরাক্কাবে মুফিদ দুই প্রকার, একটা হচ্ছে জুমলায়ে খবরিয়া, একটা হচ্ছে কি ভাই? জুমলায়ে ইনশায়া। জুমলা খবরিয়া অর্থ হচ্ছে সংবাদমূলক বাক্য। জুমলায়ে খবরিয়া খবর যে পৌঁছায় বা খবর যে দেয়, এরকম ধরনের, যেটাতে যে বাক্যতে খবর বা কোনো সংবাদ জাতীয় বাক্য, এগুলোকে বলা হয় কি? জুমলায়ে খবরিয়া। আর জুমলায়ে ইনশায়া রচনামূলক বাক্যকে বলা হয় জুমলায়ে ইনশায়া। তাহলে এখন পর্যন্ত আমরা বুঝি। তাহলে প্রথমে আমরা মুরাক্কাবে মুফিদ পেলাম। মুরাক্কাবে মুফিদকে বলা হয় কি? জুমলা বা কালাম। তার আগে যদি আমরা যাই তাহলে আমরা এটাকে বলতে পারবো যে মুরাক্কাব দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। আর মুরাক্কাবে গায়রে মুফিদকে জুমলা বা কালাম বলা হয়। আর মুরাক্কাবে জুমলা বা কালাম হচ্ছে দুই প্রকার। ওদিকে যেমন মুফরাদকে বলা হয় কালিমা, তাই না? আর কালিমা হচ্ছে তিন প্রকার, ইসম ফেল হরফ। এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, ঠিক অনুরূপ ভাবে মুরাক্কাব হচ্ছে কি? দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। আর মুরাক্কাবে গায়রে মুফিদটা হচ্ছে দুই প্রকার। মুরাক্কাবে গায়রে মুফিদটা মুরাক্কাবে হচ্ছে কি? মুফিদ মুরাক্কাবে মুফিদ হচ্ছে জুমলা। মুরাক্কাবে মুফিদকে জুমলা বা কালামও বলা হয়। মুরাক্কাবে মুফিদ জুমলা বা কালাম। আর কালাম হচ্ছে কি? দুই প্রকার, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশায়া। খেয়াল করবেন সবাই।
তারপরে আসেন জুমলায়ে খবরিয়া কাকে বলা হয়? জুমলায়ে খবরিয়া, জুমলায়ে খবরিয়া কাকে বলা হয় এখানে সংজ্ঞাটা বলবে। জুমলায়ে খবরিয়া ওই মুরাক্কাবে মুফিদকে বলে, জুমলায়ে খবরিয়া ওই মুরাক্কাবে মুফিদকে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। তাহলে কি বললো সংজ্ঞাটা? জুমলায়ে খবরিয়া সংজ্ঞাটা ওই মুরাক্কাবে মুফিদকে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য ও মিথ্যা গুণে গুণান্বিত করা যায়। এখানে যে আমি বুঝাই বিষয়টা, মনে করেন যে আপনি একটা খবর দিলেন, জুমলায়ে খবরিয়া একটা কোনো বাক্য বললেন, বা এই বাক্যটার মধ্যে সত্য দিকও থাকতে পারে, মিথ্যা দিকও থাকতে পারে, ভালো গুণও থাকতে পারে, খারাপ গুণও থাকতে পারে। হ্যাঁ, এটা জাস্ট একটা সংবাদ, খারাপ সংবাদও হতে পারে, ভালো সংবাদও হতে পারে। এ ধরনের বাক্যকে বলা হয় জুমলায়ে খবরিয়া, যেটার মধ্যে ভালো থাকতে পারে, খারাপও থাকতে পারে। জাস্ট এটা হবে কি, এটা খবর দেওয়া। খবরটা মৃত্যুরও হতে পারে, খবরটা মনে করেন যে কেউ মঙ্গল গ্রহ যাচ্ছে, এটা খুশি সংবাদ হতে পারে, এটা এরকম হতে পারে। তাহলে জুমলায়ে খবরিয়াটার অর্থটা কি হলো? তাহলে ওই মুরাক্কাব মুফিদকে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। তারপরে আসেন জুমলায়ে খবরিয়া দুই প্রকার। জুমলা ইনশায়া কিন্তু থেকে গেল, বুঝতে পারছেন? এখন ওই জুমলায়ে খবরিয়ার প্রকারভেদ শেষ হয়নি, জুমলায়ে খবরিয়াটাই চলতেছে। দেখেন জুমলায়ে খবরিয়া দুই প্রকার। প্রথমে আসলো মুরাক্কাবকে কি বলে? কালাম, জুমলা বা কালাম বলে। এই জুমলা বা কালাম হচ্ছে দুই প্রকার, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশায়া। এখন জুমলায়ে খবরিয়াটাই আবার দুই প্রকার। দেখেন জুমলায়ে খবরিয়া দুই প্রকার, এক জুমলায়ে ইসমিয়া, বুঝছেন? জুমলায়ে ইসমিয়া বিশেষ্যবাচক বাক্য। জুমলায়ে ইসমিয়া মানে যেই জুমলার মধ্যে প্রথমটা হোক বা শেষে হোক একটা কি থাকবে? নামবাচক শব্দ থাকবে। যেটা আগে আপনারা জুমলা ইসমিয়া পড়লেন না, ইসিম মুফরাদকে কালিমা বলে, কালাম তিন প্রকার, ইসিম ফেল হরফ, ওই যে ইসিম থেকে ইসমিয়া। হ্যাঁ, তাহলে যেই বাক্যের প্রথমটা বা মধ্যে কি থাকবে? ইসিম থাকবে, সেটাকে বলা হয় ইসমিয়া, জুমলায়ে ইসমিয়া। আর যে বাক্যের মধ্যে থাকবে কি? ফেল, ওই বাক্যটাকে বলা হয় জুমলায়ে ফেলিয়া। আর তারপরটা দেখেন জুমলায়ে খবরিয়া, এর জুমলায়ে খবরিয়া আচ্ছা, তাহলে জুমলায়ে খবরিয়া কয় প্রকার পাইলাম ভাই? দুই প্রকার, একটা হচ্ছে জুমলায়ে ইসমিয়া আর একটা হচ্ছে জুমলায়ে ফেলিয়া। এখন জুমলায়ে খবরিয়ার প্রথম অংশ ইসিম হলে তাকে জুমলায়ে ইসমিয়া বলে, যেটা বলছিলাম আমি। জুমলায়ে খবরিয়ার প্রথম অংশ যদি ইসিম হয় তাকে জুমলায়ে ইসমিয়া বলা হবে। যেমন জাইদুন গোলামুন, জাইদ দেখেন ইসিম আছে, প্রথম শব্দটা কি? ইসিম। তাহলে প্রথম শব্দটা যদি ইসিম হয় তাহলে এটাকে বলে জুমলায়ে ইসমিয়া। তারপরে আসেন জুমলায়ে ইসমিয়া এর প্রথম অংশটি মুসনাদে ইলাইহি, এই শব্দটা দেন মুসনাদে ইলাইহি, যাকে মুবতাদা বলে। মুসনাদে ইলাইহিকে মুবতাদা বলে। মুবতাদা অর্থাৎ যেটা প্রথমে আসে। আর দ্বিতীয় অংশটিকে মুসনাদ বলে, যাকে খবর বলে। এই শব্দগুলা যদি বেশি বেশি না পড়েন তো কিন্তু বুঝে আসবে না। এটা আবার বুঝি আমি। হুজুর, এই জায়গাটা একটু ক্লিয়ার করে বুঝাই দিলে ভালো হয়, এই জায়গাটা বুঝতে আচ্ছা দিলাম। ঠিক আছে, এটা আবার খেয়াল করেন প্রথম থেকে, এটা না তো বুঝবেন না। তাহলে জুমলায়ে খবরিয়া হচ্ছে দুই প্রকার, জুমলায়ে ইসমিয়া আর জুমলায়ে ফেলিয়া। আগে এই দুটো জিনিস না বুঝলে এটা বুঝে আসবে না। তাহলে জুমলায়ে খবরিয়া যেটা ভালো সাইড বা খারাপ সাইড দুটা নিয়ে কি হতে পারে? দুটা নিয়ে খবরটা হতে পারে, যেখানে যেটা বললো আর কি, মিথ্যা সত্য মিথ্যা গুণে গুণান্বিত করা যায়। তা জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ফেলিয়া, খবরিয়া বলতেছে আর কি।
তাহলে জুমলাই ইসমিয়া, জুমলাই ফেয়ালিয়া। তাহলে জুমলাই ইসমিয়া কাকে বলে? দেখেন জুমলাই ইসমিয়া কাকে বলে, এখন এইটা বলতেছে। জুমলায়ে খবরিয়া এর প্রথম অংশ যদি ইসম হয় তাকে জুমলায়ে কি বলা হয়? ইসমিয়া বলে। তাহলে জুমলায়ে খবরিয়া, তাহলে খবরিয়া কোনটা বলা হয়? যে খবরিয়া তো আমরা সংজ্ঞা পড়লাম, ওই মুরাক্কাব মুফিদকে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। এরকম একটা বাক্যের প্রথম অংশটা যদি কি হয়? ইসিম হয়, প্রথম জুমলায় ইসিম হয়, প্রথম অংশ যদি কি হয়? ইসিম হয়, তাকে জুমলায় ইসমিয়া বলা হয়। যেমন জাইদুন গোলামুন, তো জাইদুন গোলামুন, তো প্রথমটা দেখেন তো এই বাক্যের মধ্যে জাইদুন প্রথম আলিম। শব্দটা জাইদুন আলিমুন, জাইদুন আলিমুন, তাহলে প্রথমটা আছে না ভাই? ইসিম আছে না? জাইদুন আলিমুন, জি জি জাইদুন আলিমুন, তাই না? তারপরে দেখেন জাইদুন কাঈদুন, জাইদুন মনে করেন যে আরো বিভিন্ন কিছু হতে পারে। তাহলে জাইদুন আলিমুন, হুজুর, তাহলে প্রথমটা হচ্ছে কি? মুসনাদে ইলাই এই ইসিম। জিনিসটা বুঝলাম না, মুসনাদে ইলাই কাকে বলে? ভাই কার এখানে এত আওয়াজ হচ্ছে গো? তাহলে জাইদুন আলিমুন, তাই না? প্রথমটা কি হলো? ইসিম, তাই না? এই জন্য জুমলায় খবরিয়ার প্রথম অংশটা যদি কি হয়? ইসিম হয়, তাহলে এটাকে ইসমিয়া বলবে। জুমলা ইসমিয়া। হ্যাঁ, জুমলায় ইসমিয়া বলবে। তারপর দেখেন জুমলায় ইসমের প্রথম অংশটি যদি মুসনাদে ইলাহি, মুসনাদে ইলাহি, মুসনাদে ইলাহি মানে আপনারা বুঝাচ্ছে আপনাদেরকে, মুসনাদে ইলাহি যাকে মুবতাদা বলে। মুসনাদে ইলাহি যে শব্দটা আহ প্রথমে আসবে ওই শব্দটাকে বলা হয় মুবতাদা বা মুসনাদে ইলাহি। এই যে মুসনাদে ইলাহি মানে বাক্যের শুরুতে যে শব্দটা আসবে সেই শব্দটা বলা হয় মুবতাদা, মানে আগে যেটা আসে সেটাকে বলা হয় মুবতাদা। হ্যাঁ, বাক্যের শুরুতে যে শব্দটা আসে সেই শব্দটাকে বলা হয় কি ভাই? মুবতাদা অথবা মুসনাদ ইলাহি। দেখেন এটা না বুঝলে কিন্তু পরে বুঝে আসবে না। হ্যাঁ, তাহলে যেমন এখানে হুজুর এক কথায় বলতে পারি যার সম্বন্ধে কিছু বলা হয় সেটাই মুসনাদ ইলাহি। হ্যাঁ আচ্ছা, আমি আমার বুঝাই আপনাদেরকে। এখানে যে জুমলা ইসমিয়ার প্রথম অংশটি কি? মুসনাদে ইলাহি, মুসনাদে ইলাহি যাকে মুবতাদা বলে, মানে এখানে যেটা বলছে যে বাক্যের শুরুর শব্দটাকে মুবতাদা বলা হয়। বাক্যের প্রথম শব্দটাকে মুবতাদা বলা হয়, মানে আগে যে শব্দটা আছে ওইটা কি বলা হয়? কি মুবতাদা। আর ওটাকে মুসনাদ ইলাহিও বলে। হ্যাঁ, তা যেটা বললো মুসনাদে ইলাহি যাকে মুবতাদাও বলে। আর দ্বিতীয় অংশটি মুসনাদ, যেটা পরে আছে, যেটাকে খবর বলে। যেমন এখানে দেখেন এই যে এই সব বাক্যটার মধ্যে আমরা দেখি জাইদুন আলিমুন, তো জায়েদ এটা হচ্ছে কি ভাই? ইসিম, তাই না? এই ইসিমটাকে মুবতাদাও বলা হয়। কি বলা হয়? যেহেতু এটা শব্দের শুরুতে আসে, আগে এসে। হ্যাঁ, আর এটাকে মুসনাদে ইলাহিও বলতে পারেন। যেমন জাইদুন আলিমুন, জাইদুন আলিমুনের মধ্যে দুটো শব্দ, প্রথম শব্দ কোনটা? জাইদুন, তাই না? ইসিম। এই প্রথম শব্দটাকে মুসনাদে ইলাহি বলেন অথবা মুবতাদা বলেন, যেটাই বলেন না কেন। যেহেতু এটা আগে আসছে এই জন্য এটাকে মুবতাদা বলা হবে। এই জন্য যেহেতু এটা আগে আসছে এই জন্য এটাকে মুসনাদে ইলাহিও বলা হতে পারে। আর পরে যেটা আছে যেন খবর, আলিমুনটা হচ্ছে একটা খবর। জাইদুন কি? সে হচ্ছে একজন আলিম। জাইদুন কি? সে হচ্ছে একজন আলিম। আলিমটা হচ্ছে খবর। তো এই খবরটাকে মুসনাদ বলা হয়। বুঝতে পেরেছেন? এই খবরটাকে কি বলা হয় ভাই? মুসনাদ বলা হয়। তাহলে এই যে শব্দটা দিয়ে আমি বুঝালাম আপনাদেরকে, জাইদুন আলিমুন, প্রথম শব্দটাকে প্রথমে যেই শব্দটা আসুক, চাই ইসিম আসুক, চাই ফেল আসুক, চাই হরফ আসুক, প্রথম প্রত্যেকটা শব্দকে কি বলা হবে? মুবতাদা বলা হবে। হ্যাঁ, তো নিচে বলবে মুসনাদে ইলাহি হতে পারবে না এই হরফ, এটা নিচে আসবে। তো আমরা অন্তত পক্ষে ইসিম এটা মুসনাদে ইলাহি, মুবতাদা এই দুটাই হতে পারবে। মুসনাদে ইলাহি যদি প্রথম শব্দটাকে বলা হয় মুবতাদা বা মুসনাদে ইলাহি, আর দ্বিতীয় শব্দ যেটা খবর সেটাকে বলা হয় মুসনাদ, যেটা পরে আসে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম জাইদুন আলিমুন প্রথম শব্দটাকে মুবতাদা, আর দ্বিতীয় শব্দ যেটা খবর সেটা হচ্ছে কি? এটা মুসনাদ। এটা ভালো করে মুখস্থ করবেন আপনারা, কয়েকবার পড়লে পরে বুঝে আসবে। এমনি হয়তো এখন মাথায় ঢুকছে না, ক্যাচ করছে না, এরকম হয়তো হতে পারে অনেকেরই। তো এই জন্য কয়েকবার পড়লে পারে মাথার মধ্যে ঢুকবে।
আচ্ছা, তারপরে লাইন আমরা আসি। জুমলায়ে খবরিয়া। জুমলায়ে খবরিয়া এর প্রথম অংশ ফেল হলে তাকে জুমলায়ে খবরিয়া বলে, জুমলায়ে ফেলিয়া বলে। তাহলে জুমলায়ে খবরিয়ার প্রথম যদি মুবতাদা যেটা হবে, এটা যদি কি হয়, ফেল হয়, তাহলে এটাকে জুমলায়ে ফেলিয়া বলা হবে। আমি আপনাদের বোঝাতে পারলাম কিনা? মানে জুমলায়ে খবরিয়ার প্রথম যদি কি হয়, প্রথম শব্দটা যদি হয় ফেল, তাহলে এটাকে জুমলায়ে ফেলিয়া বলা হবে, জুমলায়ে ফেলিয়া বলা হবে। আসেন উদাহরণ আমরা বুঝে নিই। যেমন দরাবা জাইদুন, কারো ওখানে আওয়াজ হচ্ছে ভাই? দরাবা জাইদুন, দরাবা জাইদুন। তো দেখেন তো, দরাবা জাইদুনের মধ্যে প্রথম শব্দটা কি, ফেল না? যেটা জি, মুবতাদা প্রথম হয়েছে, শব্দে হ্যাঁ, যেটা মুবতাদা হয়েছে প্রথম শব্দটা হচ্ছে ফেল। আর জাইদুন, আর যেটা শেষে আসছে, যেটা মুসনাদ, যেটা মুসনাদ, সেটা হচ্ছে দেখেন। তাহলে জুমলায় খবরিয়ার প্রথম অংশ যদি ফেল হয়, তাহলে জুমলায় ফেলিয়া। যেমন দরাবা জায়েদ, দরাবা জাইদুন, জায়েদ মেরেছে, তাই না? জায়েদ মারলো, জায়েদ মারলো বা মেরেছে। তার প্রথম অংশটা কি হলো ভাই, ফেল। এই জন্য এটা জুমলায় ফেলিয়া বলা হবে। জুমলায় ফেলিয়ার প্রথম অংশটি মুসনাদ, যাকে ফেল বলে। জুমলায় ফেলিয়ার প্রথম অংশটি হচ্ছে মুসনাদ। জুমলায় ফেলিয়ার জুমলায় ফেলিয়ার প্রথম অংশটি হচ্ছে মুসনাদ, যাকে ফেল বলে। আর দ্বিতীয় অংশটি হচ্ছে মুসনাদ ইলাহি। দ্বিতীয় অংশটি হচ্ছে মুসনাদে ইলাহি, যেটা ইসিম, বুঝতে পেরেছেন কি? তাহলে মুসনাদে ইলাহি যেটা নামবাচক, এখানে যেটা গেছে প্রথমে, প্রথমে যেটা গেল, এটা জাহিদুন আলিমুন, প্রথমটা এখানে আছে কি, মুসনাদে ইলাহি, মুবতাদা। প্রথম যে শব্দটা আসবে এটাকে মুবতাদা বলা হবে। আর নামবাচক বিশেষ্য যদি হয়, তাহলে পরে সেটাকে বলা হবে কি, এটাকে বলা হবে মুসনাদে ইলাহি। তাহলে দরাবা জাহিদুন, এইখানের মধ্যে কোনটা মুসনাদ, কোনটা মুসনাদ ইলাহি বুঝতে পেরেছেন? বলতে পারবেন? দরবা জাইদুন মুসনাদ। হলো মুসনাদ ইলাইহি আর দরাবা হলো মুসনাদ। হ্যাঁ, দরাবা হচ্ছে কি মুসনাদ, আর জাহিদুন হচ্ছে মুসনাদ ইলাহি। তাহলে মুসনাদে ইলাহি মিলে এখানে কি হয়েছে, একটা বাক্য জুমলায়ে হয়েছে। ফেলিয়া। হ্যাঁ, জুমলায় ফেলিয়া হয়েছে। মুসনাদ তো মুসনাদ মানে এখানে প্রথমে আছে তারকিব মুসনাদ। করার সময় আবার হ্যাঁ, তারকিবের সময় এটা বুঝে আসবে আরো। তাহলে জায়েদ মেরেছে, এটা প্রথম শব্দটা হচ্ছে কি ফেল, এই জন্য জুমলায় ফেলিয়া। আর এখানে যে প্রথম শব্দটা কি ছিল, ইসিম, এই জন্য জুমলায় ইসমিয়া। আচ্ছা, তারপরের পৃষ্ঠাতে আমরা আছি। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসনাদে ইলাহি বা উদ্দেশ্য বলে। আর মুসনাদে ইলাহি সম্পর্কে যা কিছু বলা হয় তাকে মুসনাদ বা বিধেয় বলে। উভয়ের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে ইসনাদ বলে। মুসনাদ ইলাহির মধ্যে যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, ওই শব্দটাকে বলা হয়, সেটাকে বলা হয় ইসনাদ। তাহলে ইসনাদ। মুসনাদ আর মুসনাদ ইলাহি মিলে যে বাক্যটা গঠিত হয়, আর তাদের মধ্যে যে সম্পর্কটা তৈরি করে দেওয়া হয়, সেই সম্পর্কটাকে বলা হয় ইসনাদ। যেমন দরাবা জাইদুন, জায়েদ মারলো, এই যে দুই শব্দের মধ্যখানে জায়েদ মারলো, জায়েদ মারলো। মেরেছে, জায়েদ মেরেছে, এই দুটার যে সম্পর্ক একটা আছে, মানে জায়েদ মেরেছে, যে দুটা সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হয় ইসনাদ। আচ্ছা, ইসনাদ সম্পর্কে নিচে আসবে বিস্তারিত, আর দেখি আসছে কিনা। ইসিম মুসনাদ ও মুসনাদ ইলাহি উভয়টি হতে পারে। আচ্ছা, এখানে যেটা বোঝা গেল, তাহলে ইসিম হচ্ছে দুটাই হওয়ার অধিকার তার আছে। মানে ইসিম মুসনাদও হতে পারে, মুসনাদ ইলাহি হতে পারে। হ্যাঁ, আর ফেল শুধু মুসনাদ হয়, দেখেন ফেল শুধু কি হয়, মুসনাদ হতে পারবে, মুসনাদ ইলাহি হতে পারবে না। আর হরফ মুসনাদ বা মুসনাদ ইলাহি কোনোটাই হতে পারবে না। তাহলে আমরা এখানে যেটা পেলাম, ইসিম উভয়টাই রাখার ক্ষমতা আছে তার, মুসনাদ ইলাহি হতে পারবে, আর ফেল মুসনাদ হতে পারবে। হ্যাঁ, ফেল মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাহি হতে পারবে না। হ্যাঁ, মুসনাদ ইলাহি হতে পারবে না, যেহেতু ফেলের মধ্যে যতই নামবাচক দিয়ে কোনো শব্দ যদি থাকে, তাও এটা ফেলই থাকবে, এটা মুসনাদ ইলাহি হতে পারবে না।
আর হরফ না সে মুসনাদ হতে পারবে আর না মুসনাদ ইলাইহি হতে পারবে, কোনোটাই হতে পারবে না। তাহলে এই সবকের মধ্যে আমরা এখানে যে বিষয়গুলো পেলাম সেগুলো হচ্ছে কি, প্রথমে পেলাম আমরা জুমলা মুরাক্কাব মুফিদ হচ্ছে দুই প্রকার, জুমলায়ে খবরিয়া জুমলা ইনশায়া। জুমলা খবরিয়ার প্রকার ভেদের মধ্যে আমরা পেলাম কি দুই প্রকার, একটা জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়ার প্রথমটা যদি ইসিম হয় তাহলে জুমলা ইসমিয়া বলা হবে, আর যদি প্রথমটা ফেল হয় তাহলে জুমলা ফেলিয়া বলা হবে, তাই না? জুমলা ফেলিয়া বলা হবে। তারপর যেটা বলা হলো জুমলা ইসমিয়ার প্রথম অংশটি হলো মুসনাদ। জুমলা ইসমিয়ার প্রথম অংশটি হচ্ছে মুসনাদ, যাকে মুবতাদাও বলা হয়। আর দ্বিতীয় অংশটি হচ্ছে প্রথম অংশটি মুসনাদ ইলাহি, দ্বিতীয় অংশটি কি মুসনাদ। আর জুমলায়ে খবরিয়ার প্রথম অংশ যদি ফেল হয় তাহলে এটা জুমলায় ফেলিয়া বলা হবে, যেমন দরাবা শাহিদুন, শাহিদ মেরেছে। তার জুমলায় ফেলিয়ার প্রথম অংশটি যদি মুসনাদ মুসনাদ যাকে মুসনাদ বলে, আর দ্বিতীয় অংশটি মুসনাদ ইলাহি শাহিদুন। আচ্ছা, তারপরে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসনাদ ইলাহি, যার সম্পর্কে কিছু বলা হয়, ভালো করে খেয়াল করুন, যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসনাদ ইলাহি বলে। আর মুসনাদ ইলাহি যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসনাদ বলা হয়। আর মুসনাদ ইলাহি সম্পর্কে যা কিছু বলা হয় তাকে মুসনাদ বলে। উভয়ের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে ইসনাদ বলা হয়। ইসিম মুসনাদ ও মুসনাদ ইলাহি উভয়টি হতে পারে, ফেল মুসনাদ আর হতে পারে মুসনাদ ইলাহি হতে পারে না, হরফ না মুসনাদ না মুসনাদ ইলাহি, কোনোটাই হতে পারে না। তো এই পর্যন্ত আপনারা একটু ভালো করে মুখস্থ করবেন, ঠিক আছে? তারপরে আমরা আবার অনুশীলনে আসবে, তখন আমরা এখান থেকে ভালোভাবে বিস্তারিত ভাবে এগুলো আমরা জানতে পারবো। ঠিক আছে, সবাই এখানে পড়বেন তো? জি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তাহলে একটু ভালো করে মুখস্থ করার চেষ্টা করিয়েন, তাহলে এবারে আমাদের পরবর্তী অনুশীলনীতে আরো বেশি ভালোভাবে বুঝে আসবে, প্রত্যেকটা শব্দ ভালো করে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তারা আজকে এ পর্যন্ত থাক, সময় পার হয়ে গেল। আর পড়াও নতুন পড়া একটু বেশি দিলেও আপনারা বুঝতে পারবেন না। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শারাফাত ভাই কি নাই? ছিল, তবে কথা বলেন আর কি।